সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নিলে আমার হয়ে যাবে। তারপরে চান করে পুজো করবো। আমাদের এখানে নরেন্দ্র মোদী আসবে প্রধানমন্ত্রী। তো আসবে শুনেছে, সবাই জানে। তো কদিন ধরে হেলিকপ্টার এত আওয়াজ, এত অত্যাচার হচ্ছিল কি বলবো। তো আজকে আবার হয়েছে কিনা, খুবই সকাল সকাল হেলিকপ্টার চলে এসেছে। আর কিছুদিন আগে প্রত্যেক দিন করে বৃষ্টি হচ্ছিল, সকালে সন্ধেবেলায় করে। তো সেই জন্য মাটিটা ভিজেছিল। হেলিকপ্টার এসে দেখছে যে কোথায় ভালো যেখানে নামা যাবে হেলিকপ্টারে। প্যাড তো অনেক জায়গায় করেছে নামার জন্য, 3-4 জায়গায়, কিন্তু নামবে কী করে, তো প্রত্যেক দিনই বৃষ্টি হয়ে যাচ্ছিলো বলে। তো আজকে ফাইনালি আসবে। তো সেই জন্য ঘুম থেকে উঠেই শুনতে পেয়ে যাচ্ছি হেলিকপ্টার আসছে। এত আওয়াজ হচ্ছে, ঘরের উপর দিয়ে যাচ্ছে, খুবই আওয়াজ করছে। তো যাই হোক, তো আসবে, সেই জন্য সবাই যাবে। তাড়াহুড়ো করে আমিও কাজ করছি। আর মেয়েরও আজকে পরীক্ষা আছে, তোর পরীক্ষাটা সকাল সকাল করে দিয়েছে। 9:45 থেকে 11:45-এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আর মোদিজি আসবে ওই 2টোর সময় বলছে, কেউ বলছে 3টে। টাইমটা এখনও ঠিকঠাক জানা যায়নি। তো যাই হোক, হাজব্যান্ড খোঁজ করছে যে কোথায় আসছে আর কোনখানে নামবে, তাহলে সেখানে মেয়ে স্কুল থেকে আসলে ওকে নিয়ে যাবে। তো এই ও খোঁজ করছে আর কি। তো আর আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। তো রান্নাও আছে। ওরা মেয়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আবার যাবে বলছে দেখতে। তো তার জন্যই এখন আমি কাজগুলো সেরে নিই। তোমরা আমার কাজগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আসছো সবাইকে বলছি, স্কিপ করে না, পুরোটাই দেখো। দেখলে বুঝতে পারবে তো আমাদের এখানে কোথায় মোদিজি এসেছে, কেমন কি এখানে বিজেপি ছাড়া মানুষ কেমন দিচ্ছে, সব কিছু দেখতে হবে। তো অনেক দিন ধরেই তো এই যে আমি রাজনীতির ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না। তো অনেক দিন ধরে দিদি এই রকম ধরে করেই যাচ্ছে। এখন সবাই চাইছে যে পাল্টাতে। এবারে কী হয় দেখা যায়, এবারে 2026 সালের ভোট হলে বোঝা যাবে। যাই হোক, ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা করে নিয়ে তারপরে পুজোটাও করে নিয়েছি। তারপরে এই যে এখন টিফিনটা খাচ্ছি। টিফিনে নিয়েছি এই যে রুটি ছিল, রুটি আর ওই যে একটুখানি সবজি হয়ে গেছিলো, সবজি নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন টিফিনটা খাবো। যেহেতু মেয়ে স্কুলে গেল, সেই জন্য আমি বৃহস্পতিবার বলে সকালে পুজোটা করে নিলাম। অন্যদিন আমি কিন্তু মেয়ে স্কুল যাওয়ার পরে পুজোটা করি। আজকে যেহেতু সকাল সকাল স্কুল চলে গেল, রান্নাটা তো ঝামেলা ছিল না, তাহলে পুজোটা করে তারপর রান্নাটা করি। তো 11টার মধ্যে আমার রান্না বান্নাও হয়ে গেছে। তো তারপরে আমি এখন এই যে টিফিন খাচ্ছি। আর মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছিলো, যে রোদ বেরিয়েছে এখন ভালোই। তো এই জন্য ভাবলাম যে এখন জামা কাপড় যেগুলো ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিই। এই যে রোদে দিয়ে দিয়েছি, এখন এই যে মেলে দিয়ে জামাগুলো শুকিয়ে যাবে। আর আমি হয়তো যাবো না মোদিজিকে দেখতে, আমার আবার এত ভিড় ভাট্টায় আমি পারবো না সহ্য করতে। তো আমার শরীরও আবার অসুস্থ, আমি এর জন্য যাবো না। মেয়ে ওরা যাবে বলছে, তোমার ঘরে থাকো, তোমার যেতে হবে না, তো আমি ভিডিও করে এনে দেবো। তো মেয়ে গিয়েছিলো, সেই ভিডিও করে এনে দিয়েছে, আর সেটাই তোমাদের সাথে আমি পোস্ট করবো। সেটাই তোমরা দেখো। সকল বন্ধুদেরকে বলছি স্কিপ করো না, পুরোটাই দেখবে। ছোট্ট দেখে একটা ভিডিও দিয়েছি, তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই। তো তারপরে হাজব্যান্ড একটু সবজিও এনে দিয়েছিল, দেখতে পাচ্ছ। এই সবজিগুলো সব আমাকে এখন সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো 2টো ব্যাগে নিয়ে এসেছি, একটাতে আলু টালু আছে, আলু পেঁয়াজ, আর একটা দিকে সবজি নিয়ে এসেছে। যেগুলো ব্যাগে থেকে বের করি এখন সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আমাদের গৃহিণীদেরকে বলো তো, সংসারের কাজ তো অনেক, ভিজি করে অনেক কাজ থাকে, সেই কাজের আর কোনো হিসাবও থাকে না। আর আমার হচ্ছে এমন না, কাজ করে থাকলে আমি চুপচাপ বসে থাকতে পারি না। তো কাজটা শেষ করে দিলেই মনে হয় যেন শান্তি পায়, তখন একটু বসে আরাম করে খেতে পাই।
নাহলে ওই কাজ পড়ে থাকলে না খাওয়া না কিছু অন্য কিছুই হয় না আমার। তখন খেতেও ইচ্ছে করবে না, কিছু না। খেতে গেলে তো বসে বসে খেতে হবে। অনেকে আবার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে খেয়ে নেয়, আমার আবার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আমার একেবারে ভালো লাগে না, আমার খেয়েও আবার শান্তি পাই না। এই যে কী কী সবজি নিয়ে এসেছে, এই যে পটল আর ওই শসা টসা নিয়ে এসেছে, তারপরে যে মোচা কলা। এই যে মোচা দেখে আমাদের ঘরের লোকজন কম, তো মোচাটা কত বড় নিয়ে এসেছে দেখেছো। মানে ও সবজি বাজার করবে তো মন বেশি বেশি করে, সে কী বলবো। এখন ওই মোচাটা আমরা কি একদিনে খেতে পারবো, এখন 2 দিন জায়গায় 4 দিন হয়ে যাবে। এরকম বেশি বেশি করে নিয়ে এসে ছোটো দেখে নিয়ে আসলে তো হয় একবেলায় হয়ে যাবে না। তারপরে তো শাক মাখ আছে, সবগুলোকে এখন আমি বেছে সুন্দর করে ফ্রিজে ভরে দিয়েছি, আর আলুগুলোকে এখন হচ্ছে ঢেলে নিচ্ছি। তোমরা দেখো আমার কাজটা কেমন লাগবে, তোমাদের ভিডিও বানাই না আর ভালো লাগছে না, তোমরা ভিডিওটা দেখো না ঠিক মতো করে, তারপরে লাইক করে দাও না। লাইক কমেন্ট না করলে ভালো লাগে, ভালো তো কষ্ট করে ভিডিও বানাই, তাই এই ভিডিওগুলো বানানো ছিল, তাই এই ভিডিওগুলো আমি পোস্ট করে দিচ্ছি। আর এখন যে ইদানিং আমি আর ভিডিও বানাচ্ছি না, মন মেজাজ না ভালো থাকলে ভালো লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, এডিটিং করি, সব কিছু করি, তারপরেও যদি ভিউজ না হয় ভালো লাগে। তো বাকি ছিল একটু রান্না, আবার সেটাও সবজি গুছাতে গুছাতে আবার করছি। আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে আমি তো ঘুরেছিলাম, মেয়ে আর ঘুরে এসেছে, ওই জন্য মোদি নেমেছে প্রধানমন্ত্রী। তো হেলিকপ্টার এখানে দেখো 3টে এসেছিলো হেলিকপ্টার। তো এখানে হেলিকপ্টার নেমেছে ডিএস মাঠে, আর হচ্ছে চাঁদমারি মাঠে হচ্ছে ইয়ে জনসভাটা হবে। আর এই যে আসছে এখন, এই যে 2টো নেমে গেছে, আর এই যে এতে 3 নম্বরটাতে মোদি আছে। আর আমি তো যাইনি, মেয়েরা গিয়েছিলো। তো মেয়ে তো ও হচ্ছে আমরা যেখানে আগে থাকতাম সেই কোয়ার্টারে পাশেই তো ডিএস মাঠে, তো সেই জন্য কোয়ার্টারে চলে গেলে সেখান থেকে ছাদ থেকে কিন্তু ভিডিওটা করেছে। আর অর্ধেক লোকই জানে না যে কোনখানে নামবে, কোন মাঠে নামবে। মানে বৃষ্টি হওয়ার জন্য মাটি ভিজে গেছে, এই জন্য কোথায় নামবে হেলিকপ্টারে এইসব করতে করতে অর্ধেক লোক জানে না। এই যে এখানে ফাইনালি এখানে সভা হবে, বৃষ্টির জন্য দেখো বেশ সুন্দর করে ঘিরে দিয়েছে, অনেক লোকজন এসেছে, জনসভা খুবই ভালো হয়েছে। তো মোদিজি আমাদের এখানে আসলো, আমাদের মাটিতে পা দিয়েছে, তার জন্য আমরা ধন্য এবং গর্বিত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে এখন আবার মোদিজি চলে যাবে, সব এখন এই যে জুম করে এটা দেখাচ্ছিলাম, তখন তো বুঝতে পারছিলাম না মোদিকে। এর মধ্যে তোমরা চিনতে পারছো কি? মাথায় সাদা চুল আছে, তাহলে বুঝতে পারবো ও এইখানটাতে কালো জ্যাকেট পরা আছে। যাই হোক, গাড়ি ঘোড়া সব কিছু আছে, সব কিছু ফায়ার ব্রিগেড সব কিছু অ্যাভেলেবেল এখানে রাখা হয়েছে, কিছু যাতে না হয় তার জন্য। আর মোদি যে সবাইকে ও যে হাত দেখাচ্ছে। আমাদের চাঁদমারি মাঠে যেটা না, সেটা অনেক আবার পরিবর্তন হয়ে গেছে, গাছ টাছ বড়ো হয়ে দেখো কেমন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে।